নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি এক্সাম 2026-এর ম্যাথের প্র্যাকটিস সেট নাম্বার দ্বিতীয় প্র্যাকটিস সেট করব। এটি হচ্ছে 27শে নভেম্বরে যে শিফট 2 হয়েছিল সেটি। এটা দেখতে পারো আমার স্কোর। এসএসসি সিজিএল 2025-এ আমার 50-এ 50 ছিল গণিতে, এবং সিএসসিএলেও 50-এ 50 ছিল। এই সেশনটা খুবই ইম্পর্টেন্ট হবে এবং তোমরা এটাকে মক হিসাবে দেবে এবং তোমাদের 25-এ কত স্কোর হচ্ছে, ঠিক আছে, সেটা তোমরা বলবে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে করতে পারো। ঠিক আছে। এক ভাই তার বোনের চেয়ে 6 বছরের বড়। তাদের বর্তমান বয়সের সমষ্টি 38 বছর। আজ থেকে 15 বছর পরে বোনের বয়স কত হবে? এক ভাই, ভাইয়ের বয়স যদি এক্স হয়, বোনের বয়স কত? তার বোনের চাইতে 6 বছরের বড়। তার মানে কি, যদি ভাইয়ের বয়স বোনের বয়স এক্স হয়, তাহলে ভাইয়ের বয়স এক্স প্লাস 6। ঠিক আছে। এবার কি বলা হয়েছে, দুজনের বয়সের সমষ্টি মানে এক্স প্লাস এর এক্স প্লাস 6 কত বলা হয়েছে? 38। তাহলে কত হবে? 2x এক্স এক্স 2x প্লাস 6 সমান সমান 38। 2x সমান সমান 38, এটা প্লাসে আছে, এই পাশে গেলে মাইনাস হয়ে যায়। তাহলে 2x সমান সমান 38 মাইনাস 6 কত হয়? 32। তাহলে x সমান সমান কত হবে? 32। এই দুটো এই পাশে গেলে ভাগ হয়ে যাবে বাই 2, 2 দিয়ে কাটলে 16। সুতরাং x এর মান 16 দাঁড়াবে। এবার কি বলেছে, আজ থেকে 15 বছর পরে বোনের বয়স কত হবে? বোনের বয়স কত? x সমান সমান কত? 16। 15 বছর পরে কত হবে? 16 প্লাস 15 সমান সমান 31 বছর। ঠিক আছে। অমিত এবং দীক্ষা একসঙ্গে একটি ব্যবসায় 15,700 বিনিয়োগ করেছিলেন। বছরের শেষে মোট এত লাভের মধ্যে অমিত শেয়ার এত হলে অমিতের বিনিয়োগ নির্ণয় করো। অমিতের শেয়ার যদি এত হয়, লাভের মধ্যে অমিতের শেয়ার কত? 2100। তাহলে বাদ বাকি টাকা কি পাবে? দীক্ষা পাবে। দীক্ষা কত পাবে? মাইনাসের 2100 হবে। 0,093 3,900। তাহলে এদের লাভের অনুপাত কত দাঁড়াবে? A/D কত দাঁড়াবে? 2100 ইস্টু এত। শূন্য শূন্য কাটলো, শূন্যর জন্য শূন্য কাটলো, 3 দিয়ে কাটলে 7 হয়, 3 7 21, 3 দিয়ে কাটলে 13 হয়, 3 13 39। তাহলে তাদের লাভের অনুপাত কত দাঁড়ালো? 7:13। এবার কি বলা হয়েছে তাহলে, অমিতের, আমরা কি জানি, বিনিয়োগ যদি যে পরিমাণে তারা বিনিয়োগ করবে, যে অনুপাতে তাদের লাভও সেই অনুপাতেই হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, যদি অমিতের মূলধন 7 হয়, দীক্ষার কত হবে? 13, তাই তো? অমিতের 7 হলে দীক্ষার হবে 13। তাহলে তাদের মোট মূলধন কত দাঁড়াচ্ছে আমার? 7 প্লাসের 13 সমান সমান 20। আর এই 20-র মান কত বলা হয়েছে? 20-র মান বলা আছে 15,700। তাহলে অমিতের কত হবে মূলধন? তার মানে একের মান কত দাঁড়াবে? 15,700 বাই 20। আর কি বলা হয়েছে, তাহলে অমিতের অর্থ মানে 7-এর মান কত? 15,700 বাই 20 গুণ 7। শূন্যের জন্য শূন্য কাটলো। আর এটা মানে কি, 15,700 গুণ 10 লেখা যায় তো, এটা 1570-কে বাই 2 গুণ 7, 2 দিয়ে কাটলে 5 কত দাঁড়ালো? তাহলে সমান সমান 5 7 35 হয়ে গেল। 35 গুণ 1 5 7, 35 গুণ 1 5 7 কত হচ্ছে? 5 7 35, 3 3 7 21, আর 3 24, 5 5 25, 2 3 5 15, আর 2 17, আর 35 অক্ষে 35। 5 5 4 9, 7 5 12, 12 আর 2 14, 3 একে 4 একে 5, তাহলে 5495। ঠিক আছে। এত থেকে এতর মধ্যে সংখ্যা দুটির মধ্যবর্তী স্থানে কতগুলি মৌলিক সংখ্যা আছে? 374 থেকে 384-র মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে সেটা নির্ণয় করতে হবে।
374 কি মৌলিক সংখ্যা হবে? আমরা কি জানি, জোড় যতগুলো সংখ্যা আছে তাকে 2 দ্বারা ভাগ করা যাবে, তাই না? 2 দিয়ে ভাগ করা যাবে, তার মানে জোড় সংখ্যাগুলো হতে পারে না। 375 হতে পারে, 377, বিজোড় সংখ্যাগুলো আগে লিখে নিই। 379, 381 আর 383। দেখো 375 কে যেহেতু লাস্টে 5 আছে, তার জন্য এটাকে 5 দ্বারা ভাগ করা যাবে, তার মানে এটা বিজোড় মৌলিক সংখ্যা হবে না। মৌলিক সংখ্যা মানে কি? যে সংখ্যাটাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে? সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো এটা কত হচ্ছে 377, 7 3 10 17। এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে না, 9 দিয়ে ভাগ করা যাবে না। 7 9 16, 7 3 10, এটা 19 হচ্ছে। আর এটা কত হচ্ছে 8 3 8 1 9, 9 3 12। এটা যেহেতু 12 হচ্ছে, আমরা কি জানি, যদি অঙ্কগুলি সমষ্টি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে সেই পুরো সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাবে, তার মানে এটাও মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে? এবার 377 মৌলিক সংখ্যা কি না সেটাকে চেক করবো কিভাবে? সবচাইতে সহজ কিভাবে চেক করবো জানবে তোমরা? এর পরের 377 পরে ঠিক কোন মৌলিক সংখ্যাটা বর্গ সংখ্যাটি আছে, সেটা হচ্ছে 400। 400 মানে কি 20 স্কোয়ার। এবার এই 20 স্কোয়ার মানে 400। এবার 20 থেকে নিচে যতগুলো সংখ্যা আছে সবগুলোকে দিয়ে এই 377 কে ভাগ করবো, যদি ভাগ করা যায় তাহলে এটা একটা মৌলিক সংখ্যা হবে, নাহলে মৌলিক সংখ্যা হবে না। এগুলো বুঝতে পারলে? 20 থেকে, যেহেতু 377 ঠিক পরের বর্গ সংখ্যা 400, যেটা হচ্ছে 20 স্কোয়ার, 20 থেকে নিচে যতগুলো মৌলিক সংখ্যা আছে ততগুলো সংখ্যা দিয়ে এটাকে ভাগ করব। ততগুলি সংখ্যা মানে যতগুলি সংখ্যা আছে ভাগ করব, যদি ভাগ করা যায় এটাকে, তাহলে আমরা কি জানবো, এটা একটি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, সেটা আমি সহজে নির্ণয় করতে পারবো। দেখো 20 দিয়ে এটাকে নিশ্চয়ই ভাগ করা যাবে না, 20 নিচে কত আছে 19, 19 এর স্কোয়ার কত 361। হ্যাঁ, 361 যদি 19 এর স্কোয়ার হয় আর এর সাথে 19 যোগ করি কত হয়ে যাচ্ছে 380। 380 কে 19 দ্বারা ভাগ করা যায়, তার মানে এটাকে ভাগ করা যাবে না। 377 কে 19 দ্বারা ভাগ করা যাবে না। 379 কেও ভাগ করা যাবে না, 383 কেও ভাগ করা যাবে না। 18 দিয়ে যাবে না ভাগ করা, 17 দিয়ে কি যায় 17, 377 দুবার 34, 34 3 7 দুবার কত হচ্ছে 34 মানে 3। 374 কে 17 দ্বারা ভাগ করা যায়, আর সাথে 17 যোগ করলে কত হবে 7 4 11, 391। 374 আর 391 কে 17 দ্বারা ভাগ করা যায়, তার মানে এটাকে ভাগ করা যাবে না, এটাকে ভাগ করা যাবে না, ঠিক আছে? 14 দিয়ে ভাগ করা যাবে না, যেহেতু এটা লাস্টে জোড় সংখ্যা নেই, ঠিক আছে? 13 দিয়ে কি ভাগ করা যাবে? 377 কে দেখি 13 দিয়ে ভাগ করা যায় কিনা। 13 2 26, 1 1 7, 9 117। তার মানে এটাকে 13 দ্বারা ভাগ করা আছে, তার মানে এটা মৌলিক সংখ্যা নয়। কত টাকা বুঝে থাকলো? কত পড়ে থাকলো 379 এবং 383। যেহেতু এটাকে 13 দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এই দুটোকে ভাগ করা যাবে না। এবার 11 দিয়ে দেখি, 9 3 12, 12 থেকে 7 বিয়োগ করলে 5, ঠিক যাবে না। 11 দিয়ে দেখো 33, তারপর কত 49 থাকলে 44, হবে না। এটাকে নিশ্চয়ই যাবে না 13 দিয়ে ভাগ করা, যেহেতু 374 কে যাবে। 17 গুণ 11 মানে কত 374, প্লাস 11 করলে কত দাঁড়াচ্ছে 385। 385 কে 11 দ্বারা ভাগ করা যাবে, তার মানে 383 কে যাবে না। এটা দুটোকে 9 দিয়ে ভাগ করা যাবে না, 10 দিয়ে তো যাবেই না, কারণ 9 দিয়ে ভাগ করতে হলে অঙ্কগুলো সমষ্টি 9 দ্বারা ভাগ করা যেতে হবে। 7 3 10 আর 9 19 হচ্ছে এটা। এটা কত হচ্ছে 8 6 14, ঠিক আছে? 7 দিকে যায়, 5 তো যাবেই না, 3 দিয়েও যাবে না, 3 দিয়েও যাবে না, 2 দিয়ে যাবে না, আর 7 দিয়ে গেলে পরে শুধু 7 দিয়ে দেখা বাকি আছে। কত হচ্ছে 35 2 9, এটাকে 35 2 9, তার মানে 7 দিয়ে যাবে না এটা। এটাকে 35 3 3, এটাও 7 দিয়ে যাচ্ছে না, তার মানে এই দুটো হচ্ছে মৌলিক সংখ্যা। অপশন ডি রাইট অ্যান্সার। রাজীব এবং সচিন যথাক্রমে 160 এবং 1690 বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছিলেন। যদি তাদের অর্জিত লাভের মধ্যে রাজীবের প্রাপ্য কত হয় এত, তাহলে তাদের মোট লাভ কত ছিল? আমরা কি জানি, যে পরিমাণে তারা বিনিয়োগ করবে সেই পরিমাণে তাদের লাভ হবে। তাহলে রাজীব আর সচিন বিনিয়োগের অনুপাত কত হবে 160:1690। 0 0 কাটলে কত হলো 16:169। তাহলে যদি 16-র মান 16 টাকা লাভের মধ্যে রাজীবের প্রাপ্য, 16 টাকা খাটিয়ে যদি সে 720 টাকা পায়, তাহলে 1 টাকা খাটিয়ে কত পাওয়া যাবে 720/16।
তাহলে 100 এত টাকা খাটি কত পাওয়া যাবে? হুম, এটাকে 12 দিয়ে কাটলে কত হয়? 6 শূন্য, না না 12 দিয়ে কাটবো না আগে, এটাকে প্রথমে 4 দিয়ে কাটি, 4 × 8 = 72, 4 দিয়ে কাটা গেল, 4 দিয়ে কাটলে 45, 45 ইন্টু 1, 6, 9, লাস্টে কত আসতে হবে? 5×9 = 45, লাস্টে 5 আসবে। 5 এই দুটোতে নেই, ঠিক আছে। ডিজিট সাম করে দেখি, যেহেতু এটা 45 9 দিয়ে ভাগ করা যাবে, তার মানে ডিজিট সাম কত হয়ে যাবে? এটা 9 দিয়ে ভাগ করা যাবে ডিজিট সামটাকে, হ্যাঁ। 8×3 = 11, 11 আর 5 17, 11 প্লাস 7 18, এটাকে 11 দিয়ে ভাগ করা যাচ্ছে, 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, 9×5 = 14, 14 প্লাস 11 কত হচ্ছে? 25, ঠিক আছে। 14 প্লাস 25 মানে এটাকে তো 9 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এটাও কাটা গেল, এটা কাটা গেল, এটা কাটা গেল, থাকলে কোনটা? এটা, অপশন ডি রাইট অ্যান্সার। দুটি করে সংখ্যা নিয়ে এমন কতগুলি সংখ্যা জোড়া বানানো সম্ভব যাতে সংখ্যা দুটির গসাগু এত এবং সমষ্টি এত? ধরি একটি সংখ্যা আমার এক্স, হ্যাঁ, আর একটা বিএক্স হবে, যেখানে এক্সটা কি? এক্স হলো আমাদের গসাগু, এই সংখ্যা দুটির গসাগু। এটা যেহেতু গসাগু হবে, তার মানে এ আর বি কি হবে? পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক সংখ্যা হবে, ঠিক আছে। আগে সেটাও এটা এরকম ছিল হয়তো, সম্ভবত। তাহলে কি দাঁড়াচ্ছে? দুটোর কত সমষ্টি কত দাঁড়াচ্ছে? 161। এক্স কমন নিলে এ প্লাস এর বি থাকছে 161, এক্স এর মান কত এখানে? 23, 23 গুণ এত, 23 গুণ এ প্লাস এর বি, এর মান কত? 161, 23 দিয়ে কাটলে কত হচ্ছে? 7, তাহলে এ প্লাস এর বির মান 7। এ প্লাস এর বি আমরা কত ভাবে লিখতে পারি? 1+6 লিখতে পারি, 2+5 লিখতে পারি, আর 3+4 লিখতে পারি। আর যদি 4+3 লিখি, 4+3 হয়ে যায়, 3+4 ও তাই। এতে 1 আর 6 কি পরস্পর মৌলিক? হ্যাঁ, পরস্পর মৌলিক। 2 আর 5 পরস্পর মৌলিক, 3 এর সাথে পরস্পর মৌলিক, তার মানে এটাকে তিনটি এমন সংখ্যা হবে যার গসাগু এত হবে এবং সমষ্টি 161 হবে, ঠিক আছে। 2024 সালের 19শে ফেব্রুয়ারি থেকে 2024 সালের 20 এপ্রিল পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে এত টাকার মূলধনের উপর সরল সুদের পরিমাণ কত হবে? 19শে ফেব্রুয়ারি, আর যেহেতু একটা লিপ ইয়ার, লিপ ইয়ার মানে ফেব্রুয়ারিতে কদিন থাকবে? 29 দিন। 19 থেকে 29 দিন কটা দিন? 10 দিন। হুম, এই মার্চে কতগুলো হবে? 31, আর কত এপ্রিল? 20 এপ্রিল। হুম, 1 3 3 6 61 দিন, ঠিক আছে। 61 বাই কত হবে? 365। 20 ফেব্রুয়ারি থেকে 20 এপ্রিল, হ্যাঁ। 19 মানে 10 দিন পাচ্ছি, আর এটা 31 দিন, হ্যাঁ এতদিন। আর যেহেতু এটা কি হবে তোমার? এটা লিপ ইয়ারের জন্য এটা 366 হয়ে যাবে, তাই না? 66 হয়ে যাবে। তার মানে কি আমরা কি জানি? সরল সুদ মানে কত? সরল সুদ পি টি আর বাই 100, যেখানে পি কি? মূলধন, মূলধন কত? 4000, সময় কত? সময় কত? 61 বাই এত বছর, তাই না? বছরে, এটাকে দিনটাকে বছরে করতে হলে 366 ভাগ করতে হবে। এবং কি বার্ষিক সুদের হার কত? 6। আর এর টোটালটা কত দিয়ে ভাগ করতে হবে? 100 দিয়ে, তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করে দিলাম। হুম, এটাকে কাটলে কত হচ্ছে? 6, 6 কে 6, 6 36, 6 দিয়ে 6 কেটে গেল, তাহলে 0 0 কাটলো, 0 0 কাটলো, পড়ে থাকলো কত? 40। তাহলে অ্যান্সার কত হবে? 40। একজন দোকানদার এত মূল্যে একটি পণ্য বিক্রি করে এত পার্সেন্ট লাভ হয়। যদি তিনি পণ্যটি এত মূল্যে বিক্রি করতেন, তাহলে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হতো? 12 পয়েন্ট এত পার্সেন্ট মানে কত তোমরা জানো? এটা মানে হচ্ছে 1/8। 1/8 কে এত লিখলে এত হয়, ঠিক আছে। কি বলছে? তার মানে কি? বিক্রি করে এত পার্সেন্ট লাভ হয়, তার মানে 7-এর মাল, উম,
দেখো এত 1/8 দাঁড়ালো, তার মানে কি 8 টাকার জিনিস যদি আমি 1 টাকায় বিক্রি করি, মানে 9 টাকায় বিক্রি করি, আমার লাভ কত হচ্ছে? 1 টাকা। 1 টাকা লাভ মানে কত? মানে হচ্ছে 12 পয়েন্ট এত পার্সেন্ট লাভ। 8 টাকায় 1 টাকায় যদি লাভ করি, 8 টাকার জিনিস যদি 1 টাকা লাভ বিক্রি করি, তাহলে আমার 12 পয়েন্ট এত পার্সেন্ট লাভ হয়। যদি সিপি আমি ধরি বা ক্রয় মূল্য যদি 8 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? এসপি 9 টাকা হয়ে যাবে। যেহেতু আমার 1 টাকা লাভ করতে হবে, আর 1 টাকা লাভ করলে আমার 12.5% লাভ হচ্ছে। ঠিক আছে? এত টাকায় বিক্রি করা মানে কি? মানে হচ্ছে 9 এর মান কত পাচ্ছি আমরা? এত টাকায় বিক্রি করছি মানে এত। হুম? যদি তিনি আজ পণ্যটা এত বিক্রি করতেন, তাহলে তো কত শতাংশ লাভবান হতে হতো? যদি এতটা মানে এত হয়, তাহলে একের মান কত? 9/85/5, তাহলে এত 0.70 এর মান কত হবে? 9/85.5 গুণ 81.7, পয়েন্ট উঠে গেল। 9 দিয়ে এটাকে কাটা যাবে, যেহেতু 5 5 10 আর 8 18, ঠিক আছে? 9 5 95, ঠিক আছে? তাহলে 817/95, 8 টাকার জিনিস যদি এত টাকায় বিক্রি করা হয়, তাহলে তার মান দাঁড়াচ্ছে এত। বুঝতে পারলে? এটাকে যদি 95 তে গুণ করি, এটাকে 95 তে গুণ করা হবে, তাহলে কত দাঁড়াচ্ছে আমার? আচ্ছা, এটা 40, আর হাতে 4, 8 নং 72, হচ্ছে 76। 70 টাকার জিনিস আমার কত টাকায় বিক্রি হচ্ছে? 817 টাকায়। হুম? তার মানে লাভ কত হচ্ছে আমার? 817 বিয়োগের 760, 7 5 57 টাকা। তাহলে 776 টাকার জিনিস আমি 57 টাকায় লাভ করছি। তাহলে 1 টাকা হলে কত হতো? 57/700, এত। তাহলে 100 হলে কত হতো? 57/776, হ্যাঁ 760 গুণ 100, ঠিক আছে? শূন্য জন্য শূন্য কাটলো, 19 দিয়ে কাটলে 3, 19 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে পরে 5, 2 কত থাকলো? 3 5 15, 15/2 সমান 7.5। লাভ কত? 7.5। ট্যান এর মান এত, তাহলে সাইন এ আর কসের মান কত? ট্যান এ মানে ট্যান কতর মান? ট্যান 1, ট্যান কতর মান 1, ট্যান 45 এর মান কত? 1। তাহলে তার মানে কি এর মান কত? 45 ডিগ্রি। হুম? তাহলে সাইন 45 ডিগ্রির মান কত আমরা জানি? 1/√2, আর কস 45 ডিগ্রির মান 1/√2। তাহলে √2, 1 প্লাস এর 1, তাহলে 2/√2। এটা মানে √2 ইন্টু √2 করলে 2 আসে, বাই √2, √2 কেটে গেল, কথা গেল পরে √2। দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 8 ঘন্টা এবং 24 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে। উভয় ভর্তি করতে পারে। উভয় একসঙ্গে চালু করা হলে কত ঘন্টা পরে এ পাইপকে বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটি 16 ঘন্টায় ভর্তি হয়? এ আর বি কত ঘন্টায় করতে পারে যথাক্রমে? এ 18 ঘন্টায় আর বি 24 ঘন্টায়। তাহলে এর লসাগু কত হবে? আমরা জানি 72। 4 3, তার মানে এ 4টে কাজ করে 1 ঘন্টায়, আর বি করে 3টে কাজ। উভয় পাইপ একসঙ্গে চালু করা হলে কত ঘন্টা পরে এ পাইপকে বন্ধ করা হবে যাতে ট্যাঙ্কটি 16 ঘন্টায় পরিপূর্ণ হয়? এ আমার কিছু সময় পরে বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমার বি তো সব পুরো সময়ের জন্য চলছে। তার মানে কি বি পুরো সময় কত? 16 ঘন্টা। তার মানে বি আমার 16 ঘন্টার জন্য চলছে। বি 16 ঘন্টায় কত কত কাজ করবে? 16 × 3 মানে 48টা কাজ করছে। তাহলে 72 মাইনাস 48, কটা কাজ পড়ে থাকে? 24টা কাজ। 24টা কাজ করছে। আর আর এই বাকিটা কাজটুকু কে করবে? এ করবে নিশ্চয়ই, হ্যাঁ, এ করবে। তাহলে এ 24টা কাজ কত কত ঘন্টায় করবে? বাই 4 দিয়ে করলে, যেহেতু এ প্রতি ঘন্টায় 4টি কাজ করে, তাহলে 24টা কাজকে 4 দিয়ে ভাগ করবো। কত হচ্ছে? 4 থেকে 24, 6। 7 সেমি ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলাকার ভূমির উপর সমান ব্যাসার্ধের একটি শঙ্কু আকৃতির খেলনাকে ভূমি বরাবর বসানো হয়েছে। 7 সেমি ব্যাসার্ধের ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলকের ভূমির উপর সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটি শঙ্কু আকৃতির খেলনা ভূমি বরাবর বসানো হয়েছে। শঙ্কু আকৃতির অংশটির আয়তন যদি অর্ধগোলকের অংশটির আয়তন
সমান হয় তাহলে খেলনাটির উচ্চতা কত? আমরা কি জানি শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর এর আর অর্ধগোলকের আয়তন কত জানি আমরা? 2/3 পাই আর কিউব। যেহেতু 1/3 পাই আর স্কোয়ার এই দুটো সমান বলেছে, তাহলে লিখতে পারি এইভাবে। পাই থেকে পাই কাটলো, 3 থেকে 3 কাটলো, আর স্কোয়ার এখানে কেটে গেলে তাহলে কি পড়ে থাকে? আর পড়ে থাকে শুধুমাত্র। যেহেতু এটা করলে কি থাকে? শুধু আর থাকে, তার জন্য শুধু আর লিখলাম। তাহলে এখানে কি আছে? কিছু নেই, এটা কেটে গেছে, এটা কেটে গেছে, এটা এইচ গুণ 1 মানে এইচ সমান সমান 2 গুণ আর মানে 2r। আর এর মান কত? 2 গুণ 7। তাহলে এইচ সমান সমান কত হচ্ছে আমার? 14। এই যে প্রশ্নে কি বলা আছে, এরকম একটা অর্ধগোলক, এর উপর একটা শঙ্কু আছে। শঙ্কু আছে তো? এবার বলেছে খেলনাটির উচ্চতা কত, মানে এখান থেকে এই অবধি কতটা, ঠিক আছে? আর যেহেতু এই শঙ্কুর উচ্চতা কত দাঁড়াচ্ছে আমার? শঙ্কুর উচ্চতা কত দাঁড়াচ্ছে আমার? 14। এইটুকুনি কত? 14 পেলাম আমরা। আর এটার ব্যাসার্ধ তো, এটা হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ, এটা কত পেলাম? 7। তাহলে টোটালের উচ্চতা কত দাঁড়াচ্ছে? 14 গুণ 21, 14 প্লাস 7 মানে 21। সরল করুন। কত কত বলা আছে? 3 2 6 7 2 গুণ, এটা মানে এটার স্কোয়ার গুণ করলে, তাহলে এটা স্কোয়ার লিখে দিলাম, মাইনাস 21, এটা মানে কি এটার স্কোয়ার, ভাগ কত? 110,808। দেখো এটা তোমার দেখলে মনে হচ্ছে কত বড়, গুণ করতে হবে তারপর এটা আবার ভাগ করতে হবে, কিন্তু তা না। এটাকে মানে কি a স্কোয়ার, আর এটা মানে b স্কোয়ার সমান সমান কি জানি আমরা? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এটা ডিফারেন্সের সমান কি এটা মনে হচ্ছে? দেখো 32,000 থেকে 21,000 যদি বাদ দিই, প্রায় 11,000-এর কাছাকাছি থাকে। দেখো এটা প্রায় 11,000-এর কাছাকাছি মান। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দেখি পাওয়া যায় কিনা। 672 মাইনাসের 21, 8 6 4, কত থাকছে? 8 0 8 0 1, এটাই থাকছে। তার মানে কি এটা হচ্ছে 32,672 প্লাস 21 8 6 4 গুণ হচ্ছে এটার মাইনাস এ মাইনাস বি, তার মানে কি এটা এটা সমান সমান কি ধরি? আলফা ধরি, যেহেতু লিখতে হবে আলফা। আর নিচেও এটা মানে আলফা দিয়ে ভাগ, লেটারটা কেটে গেল, তার মানে এটার মান কত দাঁড়াচ্ছে? 32,672 প্লাসের 21 8 6 4 6 13 14 15 3 4 5 54,536, 54,536। এর মধ্যমা নির্ণয় করা। মধ্যমা নির্ণয় করার সময় প্রথমে আমরা কি করবো? এখানে একটা কমা আছে, ঠিক আছে? এই দুটো কমা আছে, ঠিক আছে? মধ্যমা নির্ণয়ের সময় আমরা প্রথমে কি করবো? ছোট থেকে বড় লিখবো। দু কটা আছে? একটা দুটো, দুটো 2 লিখলাম। তিন কটা আছে? একটা, 3 একটা আছে। 5 কটা আছে? 4 আছে একটা, দুটো, আর নেই 4, 4ও চলে গেল, ঠিক আছে? 5টা আছে? একটা দুটো তিনটে, তিনটে 5। 5-এর পরে 6, 6 নেই, 7 আছে একটা, 8 আছে দুটো, 9 আছে একটা, আর 11 আছে একটা। মোট কটা অবজারভেশন বা সংখ্যা আছে সেটাকে দেখে নিই। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। এখানে কটা আছে? 13টা, ঠিক আছে? মধ্যমা নির্ণয়ের সময় কি করবো আমরা? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা বাদ দিলাম। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা বাদ দিলাম। এই পাশে একটা দিলে একটা, বিজোড় সংখ্যা থাকলে 5। বিজোড় সংখ্যার সময় মাঝে যেটা থাকবে, এই পাশ থেকে যতগুলো বাদ দেবো, এই পাশ থেকে যতগুলো বাদ দেবো, মাঝে যেটা থাকবে সেটাই মধ্যমা হবে। যদি এখানে জোড় সংখ্যা হতো, যদি এই তিনটে জায়গায় দুটো 5 থাকতো, তাহলে কি হতো?
ধরো এটা দুটো পাঁচ আছে, ঠিক আছে, তখন কি করতাম, দেখো এটা এদিকে যে পাঁচটা কেটেছি, এই যে পাঁচটা কাটলাম, মাঝে কত পড়ে আছে, দুটো, যাই থাকুক, এটা যদি এ থাকতো আর এটা বি থাকতো, কি করতাম, এ প্লাস বি বাই দুই করে দিতাম, যেহেতু এখানে পাঁচ প্লাস পাঁচ থাকবে তাই দুই করে দেবো, মানে 10/2 সমান সমান 5 হয়ে যাবে। আর যদি বেজোড় সংখ্যা থাকে, এখানে একটা কিছু থেকে থেকে গিয়েছিল, 5 থাকলো, তাহলে ছটা ছটা কেটে দিলাম, মাঝে যেটা পড়ে থাকবে সেটাই মধ্যমা হবে। একটি বর্গাকার মাঠে 15 মিটার 15 টাকা পার মিটার দরে প্রাচীর দেওয়ার খরচ 18,000 হয়। সেই একই মাঠে 11 টাকা প্রতি 100 মিটার দরে প্রাচীর দেওয়ার মোট খরচ কত হবে? 15 টাকা প্রাচীর দিতে, একটু বর্গাকার মাঠে প্রাচীর দিতে। হুম, মানে এই মাঠটির যদি 15 টাকায় 1 মিটার হয়, তাহলে 1 টাকায় কত হবে, 1/15 মিটার, আর 18,000 টাকায় কত হবে, 1/15 গুণ 18,000, 15 দিয়ে কাটলে এটা কত হচ্ছে, 12,000, ঠিক আছে। এবার মাঠটির কত, আমার 1200 মিটার, ঠিক আছে, পরিসীমা, হ্যাঁ, ওই সেই একই মাঠে 11 টাকা প্রতি মিটার, 100 মিটারের দাম কত পড়ছে আমার, 11 টাকা। তাহলে 1 মিটারে কত পড়বে, 11/100, আর 1200 মিটার কত পড়বে, 11/100 গুণ 1200, শূন্য শূন্য কাটলে দুটো শূন্য, তাহলে 11 গুণ 12 মানে 132। একজন দোকানদার একটি পণ্যের মুদ্রিত মূল্য এত নির্ধারণ করেন, যদি এত% ছাড় দেওয়ার পরেও তিনি ক্রয় মূল্যের উপর এত% লাভ করেন, তাহলে তার পণ্যটির মূল্য কত? 28% ছাড় দেওয়া মানে কত, মানে যদি 100 টাকা হতো তার তাহলে 28% ছাড় দেওয়া মানে 100 - 28 কত বিক্রি করা, 72-এ। তার মানে কি 56,700 এটাকে কত করছে, 72 এত টাকায় বিক্রি করছে, কিন্তু এত টাকায় বিক্রি করার পরেও তার 26% লাভ, মানে কি 126, মানে যদি তার ক্রয় মূল্য যদি এক্স ধরি, তাহলে তার কত টাকা বিক্রি করছে, এক্স ইন্টু এত হবে, তাই না? তাহলে এটা দুটো দুটো সমান বলছে, এক্স ইন্টু 126/100, কাটলো, এক্স এর মান মানে ক্রয় মূল্য বের করতে বলেছে, হ্যাঁ, এটা 18 দিয়ে কাটলে 4, 18 দিয়ে কাটলে পরে 7 হয়, 7 দিয়ে কাটলে পরে 7 8 56, 7 7 তাহলে এক্স সমান কত পাচ্ছি আমরা, 810 গুণ 4, 400, 4 4, 4 32, 40। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু হলো একটি বর্গক্ষেত্রের একটি বাহুর সমান। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু হলো একটি বর্গক্ষেত্রের একটি বাহুর সমান, মানে কি বলছে, এই যে সমবাহু ত্রিভুজ আর একটা বর্গক্ষেত্র, এটা যদি এ হয় দৈর্ঘ্য, এটাও এ, চারটে এ, ঠিক আছে, এটাও এ, এটাও এ, ওই সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ এবং বর্গক্ষেত্রের অন্তর্ব্যাসার্ধের অনুপাত কত? আমরা কি জানি, কোন সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ মানে কত হবে, এ ইন্টু √3/2, এটা মানে হচ্ছে লম্ব, লম্ব লম্বর যে এটা, এই যে লম্ব, এটা তো লম্ব, মানে এ √2 এটা লম্ব, হ্যাঁ, এটার 2 ভাগ হচ্ছে, এই 2 ভাগের যেটুকুনি এটা হচ্ছে পরিব্যাসার্ধ, আর 1 ভাগ হচ্ছে কি অন্তর্ব্যাসার্ধ। তার মানে এটাকে যদি 3/2 তে ভাগ করি, তাহলে আমি কি পাবো, না না সরি, 3/2 না, 2/3 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা কি পাবো আমরা, এটা পাই যাবো আমরা পরিব্যাসার্ধ, তাহলে এ ইন্টু 3/2 ইন্টু 2/3 কি পাবো আমরা, এটা পরিব্যাসার্ধ। আর এটার পরিব্যাসার্ধ মানে কি, এর বর্গক্ষেত্রের পরিব্যাসার্ধ মানে কি, এই যে যে ত্রিভুজটা হচ্ছে এটার যে ব্যাসার্ধ, এই চারটে কোণা, দেখো এই যে এই ত্রিভুজ তো,
এই যে এই যে আমরা বৃত্ত পাচ্ছি, এই বৃত্তটার যেটাকে ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুই স্পর্শ করছে, এটার যে রেডিয়াস, এটার যে ব্যাসার্ধ, এটা হচ্ছে তার পরিব্যাসার্ধ। আর এটার পরিব্যাসার্ধ হচ্ছে এই বৃত্তটার পরিব্যাসার্ধ বর্গক্ষেত্রের। ঠিক আছে। আর আমরা কি এই যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রে তার পরিব্যাসার্ধ কি হবে, মানে পরিব্যাসার্ধ বা এই যে এই বর্গক্ষেত্রের কর্ণটা কি হবে, তার ব্যাস হয়ে যাবে। বর্গক্ষেত্রের কর্ণ মানে কি, a√2, এটা হচ্ছে এর এর কর্ণ, কর্ণ সমান এটা a√2। আর এটাই কি, এটাই হচ্ছে তার ওর ব্যাস, পরিব্যাসার্ধের ব্যাস মানে কত, a√2। তাহলে ব্যাসার্ধ কত হবে, সমান a√2/2 হয়ে যাবে। হ্যাঁ, কি পেলাম আমরা, ত্রিভুজের পরিব্যাসার্ধ কত পেলাম, a ইন্টু √3/2 ইন্টু 2/√3। আর বর্গক্ষেত্রের পরিব্যাসার্ধ কত পেলাম, a√2/2। দুই দুই নিচে কাটলো, হুম, 3 দিয়ে কাটলে কত দাঁড়াচ্ছে আমার, √3 আছে তো। এ কেটে দিলাম, কত পেলাম, 2:2 রুট ইন্টু এটা এই পাশে গেলে গুণ হয়ে গেল। আর এটা মানে কি, √2 ইন্টু √2 সমান সমান √2 ইন্টু √3, √2 কেটে গেল, কত পাচ্ছি, √2:√3। ঠিক আছে। দুটি ট্রাকের গতিবেগের অনুপাত 7:4 হয়। দ্রুতগামী একটি এত কিমি দূরত্ব, উম, দুটি ট্রাকের গতিবেগের অনুপাত এত:1 উম, দ্রুতগামী ট্রাকটি 196 কিমি দূরত্ব অতিক্রম করতে অন্য ট্রাকটির তুলনায় এত ঘন্টা কম সময় নেয়। ধীরগামী ট্রাকটির গতিবেগ কত? গতিবেগের অনুপাত যদি এটা 7 যায়, এটা কত যাবে, 4। দ্রুতগামী, ধরি এটা 7x আর এটা এত। দ্রুতগামী ট্রেনটি 100 এত কিমি দূরত্ব অতিক্রম করতে অন্য ট্রাকটির তুলনায় এত কম নেয়। তাহলে দ্রুতগামী ট্রাকটি কত ঘন্টা সময় নেবে, 76/7x। আর এটা কত নেবে, 196/4x। ঠিক আছে। এবার কি বলেছে, এটা কম সময় নেয়, মানে এটা চাইতে এটার মান কম। হ্যাঁ, আর এদের ডিফারেন্স কত, 7 ঘন্টা। তার মানে এটা যে এটা তো সময় নিচ্ছে একটা সময়, এটাও একটা সময়। যেহেতু দূরত্ব বাই গতিবেগ মানে সময় পেয়ে যাচ্ছে, এটা সময় পাচ্ছে। আর এই এই দুটো সময়ের মধ্যে পার্থক্য কত, 7 ঘন্টা। 7, তাহলে কত দাঁড়াচ্ছে, 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 4×9। 7 দিয়ে কাটলে কত দাঁড়াচ্ছে আমার, 28। তাহলে x/49 মাইনাসের 28/x সমান সমান 7। এক্স লসাগু হয়ে গেল, 49 মাইনাসের 28 সমান সমান 7। এটা মনে হচ্ছে 21/x সমান সমান 7। 7 দিয়ে কাটলে 3, তাহলে 3/x সমান সমান 1 পাচ্ছি। তাহলে x এর মান কত, 3 পাচ্ছি। কি বলেছে এবার, ধীরগামী গতিবেগের ট্রেন কোনটা, এটা 4x সমান সমান কত হবে, 4 গুণ 3 সমান সমান 12। আর সরল করুন। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটটা দেখি, এটা মানে কত, 2 গুণ 3 গুণ 2, এটা মানে কত, 9, তাই না। আর লিখে ফেলি 4 প্লাস, এটা মানে কত, 9। 3 নং 27, 27 দুগুণে 54, 54 প্লাস 4 কত হচ্ছে, 58। এই টোটালটার মান কত পেলাম আমরা, 58। প্লাস আছে এখানে, এটা মানে কত, 3। তাহলে 4 মাইনাসের 3 কত দাঁড়াচ্ছে আমার এখানে, 1। এইটুকুর মান কত পেলাম আমি, 1। ঠিক আছে। কত দাঁড়ালো, 4 মাইনাসের 3 মাইনাসের 4/2 প্লাসের এটার মান কত পেলাম, 1। প্লাসের 58 পাচ্ছি। তাহলে 4 মাইনাসের এটা মানে কত, 2। তাহলে 3 মাইনাসের 2 প্লাসের 1। 3 একে 4 হলো, 4 মাইনাসের 2। তাহলে 4 মাইনাসের কত হলো, 2। 4 এটা কত, মাইনাসের 2 প্লাসের 58, মানে 2 প্লাসের 58
সমান সমান কত দাঁড়াচ্ছে 60। একটি ব্যাগে 1 টাকা এবং 2 টাকা মূল্যের কয়েন আছে। মোট কয়েনের সংখ্যা 10টি এবং তাদের মোট মূল্য এত। 2 টাকার কয়েন এবং 1 টাকার কয়েনের মধ্যে পার্থক্য কত? ধরি 2 টাকার কয়েন কটা আছে, এটা তোমরা মুখে মুখে করতে পারো। অপশন থেকে করে 2 টাকা কয়েন এবং 1 টাকার মূল্যের মধ্যে পার্থক্য। যদি 1 টাকা ডিফারেন্স নেই তাহলে কত কত হচ্ছে আমার? একটা ডিফারেন্স, তাহলে 9টা আছে। সরি, যদি ডিফারেন্স এত হয় তাহলে কত কত হবে? এক তো ডিফারেন্স হয়তো হবে না, তাই না? এক ডিফারেন্স হতে পারে না, কারণ 10টার মধ্যে যদি আমি এক ডিফারেন্স করতে যাই তাহলে তো হচ্ছে না। এটা 6 আর 4 হতে পারে। 4 ডিফারেন্স কি হবে? 8 আর 2 হচ্ছে 4ও হবে। 4 কি হবে? 7 আর 3 হবে। 7 আর 3 এটা কত ডিফারেন্স? 4 ডিফারেন্স। এটা 2 ডিফারেন্স আর 3 ডিফারেন্স হবে। 3 7 6 6 3 ডিফারেন্স হবে। এই দুটো অপশন হবেই না, কারণ 10টার মধ্যে তুমি 1 আর 3 ডিফারেন্স করতেই পারবে না। ঠিক আছে, এটাকে যদি 2 টাকা নেই, 2 টাকা করে এটাকে 1 টাকা করি, কত দাঁড়াচ্ছে আমার? 6 কে 6 প্লাস এর 8 মানে 14 দাঁড়াচ্ছে। ঠিক আছে, আর 6 আর 4 এটাকে যদি 2 টাকা করি, এটাকে যদি 1 টাকা করি, 6 দুগুণে 12 প্লাস 4 16। তার মানে এটাই দাঁড়িয়ে যাচ্ছে। তার মানে কত ডিফারেন্স? কত? 2 টাকা। ঠিক আছে, এত মুদ্রিত মূল্যের একটি পণ্যকে এততে বিক্রি করা হলে ছাড়ের শতাংশ কত? 3650-এ কত বিক্রি করছি আমি? এত টাকায়। তুমি কত টাকা ছাড় দিচ্ছ? আমি 3650 মাইনাসে 730 শূন্য 2 9 2, তার মানে 3650-এ কত টাকা ছাড় দিচ্ছি? এত টাকা। তাহলে 1 টাকায় কত দেবো? 29 20। তাহলে 100 টাকায় কত দেবো? 5। শূন্য শূন্য কাটলো, 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে পারে 7 3 73। 73 থেকে এটাকে ভাগ করা যায় দেখি। 4 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 4 12, 2 আসছে, তাহলে 4 দেখি। 3 4 12, 4 7 28 29, 4। তার মানে কত? 80%। ঠিক আছে, 80% ছাড়। আমি যদি হতাম তাহলে তোমরা কি করতে পারো? এটাকে কি করতাম? প্রথমে এই দুটো রেশিও নিয়ে নিতাম। 730 বাই এত, কাটলে কত হলো? 1/5। 1/5 মানে 5 টাকার জিনিস আমি 1 টাকা বিক্রি করছি, মানে 5 টাকা আমি 4 টাকা ছাড় দিচ্ছি। 5 টাকা 4 টাকা ছাড় দেওয়া মানে 100 টাকায় কত? 80 টাকা ছাড় দেওয়া, 80%। ঠিক আছে, আমি যদি করতাম অঙ্কটা তাহলে এইভাবে করতাম। যেহেতু তোমাদের বুঝাচ্ছি তার জন্য একটু একটু ঘুরেই করছি। ঠিক আছে, অমলের বিনিয়োগের বাজার মূল্য এত সাল মূল্য 2021 সালে 5% বৃদ্ধি পেয়েছে, 2022 সালে 6% বৃদ্ধি পেয়েছে এবং 2023 সালে 10% বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগের প্রাথমিক মূল্য এত টাকা হয়ে থাকলে 23 সালে সেটা কত হবে? দেখো কি করতে পারি আমরা। তোমাদের প্রথমে ডিটেলসে দেখাচ্ছি, তারপর আমি শর্টকাট নিয়ে আমারটা দেখাবো। ঠিক আছে, কত টাকা বৃদ্ধি পাচ্ছে? 100, এত টাকা মানে 105/100 করে দেবো। তারপরে কত পাচ্ছে আমার বৃদ্ধি? 106 টাকা। তারপরে কত পাচ্ছে? 110 টাকা বাই 100 টাকা। ঠিক আছে, এটা মানে কত? 20/21 করতে পারি। এটা মানে 50/53 করতে পারি, 2 দিয়ে কাটলে এটাকে। এখন 11/10 করতে পারি। ঠিক আছে, কটা শূন্য? 3টে শূন্য, 1 2 3, 1 2 3, 3টে শূন্য কেটে গেল। 5 দুগুণে কত হয়ে যাচ্ছে? 10, তাহলে 8টা শূন্য কেটে গেল, তাহলে 55 গুণ উপর কত থাকছে? 21 গুণ 53 গুণ কত হচ্ছে? 11। এত বড় গুণ থাকলে কি করব? গুণ না করে আগে ডিজিট দেখি। 6 7 7 5 12, 12 আর 6 কত? 12 আর 6 18, 18 কে 9, তোমরা এটা ডিজিট কত? 0 হচ্ছে। ঠিক আছে, 9 কেটে গেল, 0 জন্য 0 হলো। 5 6 7 + 12 হচ্ছে 18, মানে 9 দিয়ে যাচ্ছে, তার জন্য এটা ডিজিট কত কত হলো? এটার কত? 5 7 + 12, এটা 0, তাহলে 8 ডিজিট। হ্যাঁ, তাহলে এটা লাস্টে কত হবে দেখো? 0 0 তো আসবেই না, এ দুটো আসবেই না, যেহেতু 5 অক্ষে 5, 3 5 15, 5 5 অক্ষে 5, তার মানে লাস্টে ইউনিট ডিজিট একক ঘরে অঙ্ক কত? 5 আসবে। ঠিক আছে, 5 3 8, 6 3 9 কেটে গেলাম।
5 3 8 6 7 13, 8 প্লাসের 5 3 8 6 7 13, তাহলে 21, 21 মানে কত? এর ডিভিশন কত দাঁড়াচ্ছে আমার? 3, 6 3 9, 5 5 10, 10 প্লাসের 6 7 13, কত দাঁড়াচ্ছে? 23, 23 মানে এটা 5 দাঁড়াচ্ছে ডিভিশন, তার মানে ডিভিশন এটা হবে, ঠিক আছে। 5 5 10 মানে 1, 2 একে 3, 5 3 8 গুণ 2, 8 দুগুণে 16 গুণ 3 মানে 48, 48 মানে 8 4 12 মানে 3, ডিভিশন এত 3 দাঁড়াচ্ছে, তার মানে এটা উত্তর হবে, ঠিক আছে। এত 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 এবং সমান্তরীয় মধ্যক, সমান্তরীয় মধ্যক মানে এটা গড় কত, ঠিক আছে। সমান্তরীয় মধ্যক মানে গড়, ঠিক আছে। কত হচ্ছে? 76, 28, 79, 17, 3 3, 95, 83, 17 এত কত? 50, এটার মানে হচ্ছে 110। কটা? দুটো চারটে চলে গেল, 50 প্লাসের 110, তাহলে 76, 28, 79, 95, 14, 14, 814, 14 14 28, 2, 12, 14, 21, 21 আর 9 30, 8 6 468, টোটালে কত হলো? 468। আর কত? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 9 দিয়ে ভাগ করে দাও। 468 9 দিয়ে ভাগ করলে 5 2 52। একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের চেয়ে 10% কম। যদি ওয়াশিং মেশিনের দাম 65% হয় এবং টিভির দাম 34% হ্রাস পায়, তাহলে একটি ওয়াশিং মেশিন ও একটি টিভির কটা হবে এটা? তো ওয়াশিং মেশিন ও এটা খুব সম্ভবত 2 ছিল, টাইপিং মিস্টেক হয়েছে। দুটি টিভির মোট দামের শতকরা পরিবর্তন কত হবে? একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের চেয়ে 10% কম। ওয়াশিং মেশিনের দাম কত? এটা 1 না 2 হবে, জানি না সঠিক, ঠিক আছে। ও ড্যাশটি, এটা 1 না 2 হবে, যে কোনো একটা ধরে নিতে হবে, ঠিক আছে। 1 সেকেন্ড, এটা আমি একটু প্রশ্নটা দেখি, তারপর বলছি। না, থাক, এমনি করি, কারণ আমার কাছে ফোন নেই বর্তমানে কাছে, আর ফোনে কোশ্চেনটা ছিল। একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের চেয়ে 10% কম। টিভির দাম যদি 100 টাকা হয়, ওয়াশিং মেশিনের দাম কত? 90 টাকা। যদি ওয়াশিং মেশিনের দাম 65% বৃদ্ধি পায়, 90 থেকে 165/100 হয়ে যাচ্ছে, যেহেতু 65% বৃদ্ধি পাচ্ছে, এবং টিভির দাম এত পার্সেন্ট হ্রাস পায়, এত পার্সেন্ট হ্রাস পাওয়া মানে কত? 100 মাইনাসের 34 কত হচ্ছে? 6 ছেষট্টি, 66/100, তাহলে কত? 66। একটি ওয়াশিং মেশিন, একটি ওয়াশিং মেশিনের দাম কত হবে আমার? 9, ঠিক আছে। 1600 গুণ 9/10 মানে 5 নং 45, 4, 144 প্লাস 148, এত টাকা হবে। আর একটার দাম এত টাকা, ঠিক আছে। যদি আগে কত ছিল? একটা ওয়াশিং মেশিনের দাম 90 টাকা, আর একটা টিভির দাম কত ছিল? 100 টাকা, তাহলে মোট কত দাম? 190 টাকা। হুম। পরে দিকে কত হচ্ছে? 148.5 প্লাস 66, 5 6 4 8 6 14, 20 21, ঠিক আছে। তার মানে এত টাকা, তার মানে কত? 24.5, আর 24.5 মানে 190, ঠিক আছে। এটা মানে কত কাছাকাছি হবে? খুব সম্ভবত এর অঙ্কটা ভুল আছে, ঠিক আছে। পরে আমি এই কমেন্টে ওটাকে জানিয়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে কত, একটা ছিল না দুটো ছিল, সেটা বোঝা যাচ্ছে না, তার জন্য অঙ্কটা স্কিপ করতে হচ্ছে, ঠিক আছে। একটা নিলে তো হচ্ছে না, দেখি দুটো, দুটো নিয়ে দেখি। দুটো মানে কত? একটা নিয়ে তো হচ্ছে না, দেখি দুটো নিয়ে কথা হচ্ছে। হয়তো দুটো নিলে পরে হয়ে যাবে হয়তো, খুব সম্ভবত।
দুটোর দাম কত হবে? একটা ওয়াশিং মেশিন তো একটাই থাকছে, একটা। দুটো টিভির দাম হয় 200 টাকা, তাহলে 290 টাকার জিনিস। আর দুটোর দাম হবে 132 টাকা, তাহলে 148.5 প্লাস এর 132.05, 8 2 10, 7 8, 280। এটা হচ্ছে না, ঠিক আছে, অঙ্কটা ভুল আছে, ঠিক আছে, এটা হচ্ছে না, ঠিক আছে। পরেরটা দেখি। একজন ব্যক্তি তার আয়ের 60% সঞ্চয় করেন। যদি তার ব্যয় 400 হয় তাহলে তার আয় কত? একজন ব্যক্তি তার আয়ের এত পার্সেন্ট সঞ্চয় করেন। তার ইনকাম যদি 100 টাকা হয়, তাহলে এক্সপেন্ডিচার বা খরচ কত টাকা করে? 40 টাকা। আর সঞ্চয় কত করে? সেভ কত টাকা করে? 60 টাকা। যদি তার ব্যয়, ব্যয় মানে কত? এক্সপেন্ডিচার মানে ব্যয়। হ্যাঁ? ব্যয় যদি 400 টাকা হয়, তাহলে তার আয় কত? আয় মানে কত? 40-এর মান কত হচ্ছে? 400, তাহলে এর মান কত হবে? 1000 টাকা। যেটা এটাকে 10 গুণ করছি আমরা, তাহলে এটাকেও 10 গুণ করবো, 1000 হয়ে যাবে। এ এবং বি একসঙ্গে একটি কাজ করলে একটা নির্দিষ্ট কাজ 6 দিনে শেষ করতে পারে। এ আর বি কতদিনে করতে পারে একটা কাজ? 6 দিনে। বি একা সেই কাজ 15 দিনে করতে পারে। বি কত দিনে করে একা? 15 দিনে। এটার লসাগু 30, 5টা, 2টো। তাহলে একদিনে বি কটা কাজ করে? 2টো কাজ করে। আর এ প্লাস বি মিলে, দুজন মিলে করে 5টা। সুতরাং এ কটা কাজ করবে? 5 - 2, নিশ্চয়ই এ 3টে কাজ করবে। এ একা ওই কাজের দ্বিগুণ কাজ কতদিনে শেষ করতে পারে? দ্বিগুণ কাজ মানে 30, মোট কাজ করা ছিল 30টা ধরেছিলাম, তার দ্বিগুণ কাজ মানে এতগুলো কাজ কতদিনে শেষ করতে পারবে? যেহেতু 3 দিন নাই, মানে একদিনে 3টে কাজ করে এ, তাহলে 3টে ভাগ করলে হয়ে যাবে 10 গুণ 2, মানে 20 দিন। এত মিটার এবং এত মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 100 কিমি/আওয়ার এবং 130 কিমি/আওয়ার বেগে ছুটছে। পিছন থেকে আসা দ্রুতগামী ট্রেনটি অন্য ট্রেনটি সম্পূর্ণভাবে অতিক্রম করতে কত সময় নেবে? দুটি ট্রেন একই দিকে যথাক্রমে এত এত ছুটছে, যেহেতু একই দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক গতি কি হয়ে যাবে? বিয়োগ বিয়োগ করতে হবে। আপেক্ষিক গতি বের করার সময় আমাদের এই যে দুটো গতিবেগ আছে সেটাকে বিয়োগ করতে হবে। তাহলে 130 মাইনাসের 100 কত হলো? 30 কিমি/আওয়ার আপেক্ষিক গতি পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। আর একে অপরকে, মানে দ্রুতগামী ট্রেনটি আর যেটা মানে ধীর গতিতে চলা ট্রেনকে অতিক্রম করা মানে তাদের উভয়ের দূরত্বকে অতিক্রম করতে হবে। তাহলে উভয়ের দূরত্ব কত হবে? এত মিটার, 300 মিটার আমার অতিক্রম করতে হবে। আর আমার গতিবেগ কত? এত কিমি/ঘন্টা। তাহলে 300 থেকে মিটার করতে 30 কিমিকে মিটার করলে কত হবে আমার? 30,000। 30,000 মিটার আমি 3600 সেকেন্ড অতিক্রম করি, তাহলে 1 মিটার কত হবে আমার? 3600 বাই এত হাজার। তাহলে আমি 300 মিটার কত মিনিট অতিক্রম করব? 3600 কত সেকেন্ডে অতিক্রম করব? 3000 কোন এত। আর যেহেতু এটা কি চেয়েছে আমার প্রশ্নে, মিনিট চেয়েছে, তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করে দিলাম, 1/60, ঠিক আছে। এটা দিয়ে কাটলে কত হয়? 3টে শূন্য গেল, শূন্য জন্য শূন্য কাটলো, ঠিক আছে। এটাকে শূন্য জন্য এটা শূন্য কাটলো, 6 দিয়ে কাটলে পরে 6, 3 দিয়ে কাটলে পরে 2, থেকে 2 দাঁড়াচ্ছে। দেখি আরেকবার করে দেখি। 130 মানে আমার 30 কিলোমিটার/আওয়ার পাচ্ছি, ঠিক আছে। আমার দূরত্ব কত? 300। 30,000 মিটার যাই আমি 60 মিনিটে। তাহলে এত যাবে কত? 0.6 হবে, একদম হয়ে যাচ্ছে। কত? 30,000, 3,000 না, এটা 300 হবে। যেহেতু এটাকে আমি 100 দিয়ে ভাগ করছি, তাই না, এটাকে আমি 100 দিয়ে ভাগ করবো। 60/100, 00 মানে 0.6 মিনিটস, ঠিক আছে। আজকের মতো এই অবধি থাক। তোমরা কতগুলো পারলে সেটা কমেন্ট করো, ঠিক আছে। এটা এটা কত ছিল আমাদের? এটা মনে করো এটা মনে করো 24-এ ছিল, ঠিক আছে। 24-এ তোমরা কত পাচ্ছ সেটা কমেন্ট করো, ঠিক আছে। যেহেতু 22 নম্বর কোয়েশ্চেনটা ভুল আছে, ঠিক আছে। তাহলে তোমরা কত পেলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে।